আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা গত পরশুদিন না গতকালকে আমরা কক্সবাজারে গিয়েছিলাম। ওখানে আমরা এয়ারপোর্টে দেখে এসেছি। আমরা গত কবে গেলাম, এটা শনিবার লাস্ট স্যাটারডেতে গিয়েছিলাম। আমাদের কক্সবাজারে আমরা এয়ারপোর্টে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই দিয়েছি। ইনশাল্লাহ আমরা চেক করতে গেছিলাম, মার্শাল্লাহ ভালো চলছে। তারপর ওখান থেকে আমরা আপনার রেলওয়ে স্টেশনে গেলাম, কক্সবাজার রেলওয়ে স্টেশন, ওখানে ওয়াইফাই চেক করেছি আমরা খুব সুন্দরভাবে। আপনার ফুললি কাভারেজ দিয়ে আমাদের ওয়াইফাইগুলি চেক করে এসছে, ভালো আল্লাহ চলছে। কক্সবাজার আপনাদের একটা ট্যুরিস্ট এলাকা, ভেরি ইম্পর্টেন্ট একটা কী বলবো শহর। এবং ওখান থেকে আমরা প্রায় 5,000-5,500 আমার বোট মালিক আছে, যারা আমরা ট্রলার যাদেরকে কাঠের ট্রলার যাদেরকে বলি, এরা বিভিন্নভাবে আপনার 10 কিলোমিটার, 20 কিলোমিটার এবং বিয়ন্ড 20 কিলোমিটারও আছে। এবং ওনারা যখন এই যে প্রত্যেক বছর আমরা দেখি যে এই বৃষ্টিবাদল সাইক্লোন যখন আসে, অনেক সবসময় একটা অ্যাক্সিডেন্ট দেখি। তো আমরা ওখানে বলে এসেছি যে আমরা এখন থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা চেষ্টা করব টু কানেক্ট দেম, এবং যাতে ওনারা আমাদের এই ওয়েদার নিয়ে বা কোনো ডাকাতি হলে যাতে আমরা সত্যি খুব ইজিলি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কানেক্ট করতে পারে। তার জন্য আমরা অলরেডি হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট। ইনশাল্লাহ কক্সবাজারে এই যে এত 5,000-5,500 জেলে ভাইরা আছে, তারাও অত্যন্ত খুশি হয়েছে এবং তাদেরকে এই সিকিউরিটি দেওয়ার জন্যে আমাদের এই নিবেদিত সরকার যা কিছু করা থাকবে ইনশাল্লাহ আমরা সেটা করব। তাছাড়া আমাদের এই ট্যুরিস্ট সিটি হিসেবে অত্যন্ত, আপনারা জানেন কক্সবাজার খুব মানে অ্যাট্রাকটিভ ফর বাংলাদেশি পিপল, এমন বিদেশেরও আসছে ওখানে। এবং আমরা বলে এসেছি যে একটা সিকিউরিটির ব্যাপার আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। আমাদের ডিরেক্ট এফডিআই যেটাকে বলি আমরা, বিদেশি ইনভেস্টরকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি কক্সবাজারে, যাতে তারা ইনভেস্ট করে আপনার হোটেল মোটেল ভালো তো আপনার তৈরি করে। এই জন্য আমরা কাজ করছি এবং আশা করি আমরা এই গভর্নমেন্ট, আমাদের বিএনপি গভর্নমেন্ট, আমার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী আমরা কক্সবাজারে যা কিছু করা দরকার এই শহরটাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা।